মানুষের সেবা করা হচ্ছে ঈশ্বরের সেবা করার সমতুল্য। জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামো না। নিজেদের বিপদ থেকে টেনে তোলো। তোমার উদ্ধার সাধন তোমাকেই করতে হবে, ভীত হইও না। মানুষ যত প্রকার জ্ঞান লাভ করিয়াছে সবেই মন হইতে। জগতের অনন্ত পুস্তকাগার তোমার মনেই। যদি তুমি পবিত্র হও, যদি তুমি বলবান হও, তাহা হইলে তুমি একাই সমগ্র জগতের সমকক্ষ হইতে পারিবে। ভগবানে বিশ্বাস রাখো, কোনো চালাকির প্রয়োজন নেই। চালাকির দ্বারা কোনো কিছুই হয় না। সমগ্র জগতের ইতিহাস আলোচনা করলে দেখতে পাবে মহাপুরুষগণ চিরকাল বড় বড় স্বার্থ ত্যাগ করেছেন। শতকরা 90 জন নরপশুয়েই মৃত, প্রেততুল্য। কারণ হে যুবকবৃন্দ, যাহার হৃদয়ে প্রেম নাই সে মৃত ছাড়া আর কি। প্রেমই জীবন, স্বার্থপরতাই হলো মৃত্যু। হে বীরহৃদয় যুবকগণ, তোমরা বিশ্বাস করো যে তোমরা বড় বড় কাজ করার জন্য জন্মেছ। কুকুরের ঘেউ ঘেউটাকে ভয় পেও না। কারোর উপর হুকুম চালাবার চেষ্টা করো না। যে অপরের সেবা করতে পারে সেই যথার্থ সর্দার হতে পারে। ভগবান যদিও সর্বত্র আছেন বটে, কিন্তু তাকে আমরা জানতে পারি কেবল মানব চরিত্রের মধ্য দিয়ে। নিরাশ হইও না, স্মরণ রাখিও ভগবান গীতায় বলিয়াছেন, কর্মে তোমার অধিকার, ফলেতে নয়। এসো, মানুষ হও। নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসে বাইরে গিয়ে দেখো সব জাতি কেমন উন্নতির পথে চলতেছে। ইচ্ছা শক্তি এই জগৎকে পরিচালিত করিয়া থাকে। হে মহাপ্রাণ, ওঠো, জাগো। জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তোমার নিদ্রা কি সাজে? জগতে যদি কিছু পাপ থাকে তবে সেই দুর্বলতাই সেই পাপ। সর্বপ্রকার দুর্বলতা ত্যাগ করো। দুর্বলতায় মৃত্যু, দুর্বলতায় পাপ। কেউ তোমাকে বলবে সাধু, কেউ বলবে চণ্ডাল, কেউ বলবে উন্মাদ, কেউ বলবে দানব। কোনো দিকে না তাকিয়ে নিজের পথে এগিয়ে চলো। অন্ন, অন্ন। যে ভগবান এখানে আমাকে অন্ন দিতে পারেন না, তিনি যে আমাকে স্বর্গে অনন্ত সুখ রাখিবেন, ইহা আমি বিশ্বাস করি না। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কথা খুঁজেছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।